এই কেন তোমরা আমাকে এখানে এনেছো? কেন তোমরা আমাকে এখানে বেঁধে এনেছো বলো? এই আমার তো কিছু মনে পড়ছে না, তোর মনে পড়ছে? আমার কিছু মনে পড়ছে না কাকা। কাকা 1 2 3 ফুটে এই, দাঁড়াও দাঁড়াও, একদম যাবে না, বদনামি একদম করবে না। বলো কেন এনেছো? বলো। বলছি আমাদের 5 লাখ টাকা দরকার। হ্যাঁ। আপনাকে বন্দি করে আপনার বাবার কাছ থেকে আমরা 5 লাখ টাকা আদায় করতে চাই। এমনই কি 5 লাখ টাকা মুক্তিপণ চাইতে হাসছে কেন? বুঝলি কিছু? আমি কি করে বুঝবো? আমার পেটে তো কোনো টান্টু পড়েনি। আমি বলছি একটা কোটিপতি বাপের ছেলে তার মুক্তি পাচ্ছে 5 লাখ টাকা। 10 লাখ টাকা চাইবে। না না না, আমাদের 10 লাখ দরকার নেই তো। আমাদের তো দরকার আমাদের 5 লাখ টাকার। 5 লাখ টাকা আমার দরকার। হ্যাঁ এছাড়া কি রে? এ তো আমাদের চেয়ে বড় জিনিস মনে হচ্ছে। এই কাকা তুমি শালা অনেক বড় গুরুমার। এই ততক্ষণটাই রিভলভার আমার কাছে থাকবে যতক্ষণ না 5 লাখ টাকা আমাদের হাতে আসছে। মানে তুই এইভাবে থাক, আমি ওর বাপকে একটা ফোন করে আসি। হ্যাঁ এই যাওয়ার সময় গাড়িটা নিয়ে যাও। গাড়ি লাগবে না, আমার দুটো পা আছে, 11 নম্বর, চলে যাব। ইয়া এই জয় জগদীশ হরে হরি জয় জগদীশ হরে। হ্যালো হ্যালো, মিস্টার নাগরাজ রায়, আপনার ছেলে রাহুল এখন আমাদের কবজায়। যদি ছেলেকে জীবন্ত ফেরত চান তাহলে 10 লাখ টাকা আমি যেখানে বলবো সেখানে পৌঁছে দিন। ছেলেকে আপনারা রেখে দিন, ওর পেছনে আমি একটা পয়সাও খরচা করব না। মিস্টার নাগরাজ, না আপনি ভুল করছেন। মানে ওই কত টাকার জন্য আপনার ছেলে জীবনটা যাবে? হ্যাঁ, আপনি তো অনেক কামিয়েছেন। এখন বুঝতে পারছি আপনারা সত্যি রাহুলকে কিডন্যাপ করেছেন। শুনুন, রাহুল আমার ছেলে নয়। আপনারা রাহুলকে মেরে ফেলুন, তারপর যদি প্রমাণ করতে পারেন যে সত্যিই ওকে মেরে ফেলেছেন, তাহলে আমি আপনাদের 1 লাখ টাকা দেব। এ কি রে? এ কি বাপ রে? মানে কি রে, ফোন টোন হলো? এদিকে শোন, কি হয়েছে? এরকম বাপ আমি বাপের জন্য দেখিনি। কেন, কি হলো? নাগরাজ বলল এ নাকি ওর ছেলেই নয়। সে কি রে? হ্যাঁ, তাহলে ওকে আমরা এখানে আনলাম কেন? আরে সেটা তো না জেনে। ও আরো বলেছে ওকে মেরে যদি তার প্রমাণ আমি নাগরাজের কাছে নিয়ে যেতে পারি তাহলে 1 লাখ টাকা বকশিস দেবে। শোন, একটা কথা বলবো? চেপে যা, ওকে বলিস না, ও খুব কষ্ট পাবে। ছেড়ে দি? হ্যাঁ, ছেড়ে দে। হ্যাঁ শোনো, তুমি ফ্রি, চলে যাও। হ্যাঁ টাকাটা? ও টাকা পাওয়া যাবে না, তুমি যাও। ও, তোমরা মিথ্যে কথা বলছো? হ্যাঁ, চালাকি করে আমার টাকাটা মেরে দেওয়ার চেষ্টা করছো। আমার বাবা কিপটে হতে পারে, হ্যাঁ, কিন্তু ছেলেকে বাঁচানোর জন্য টাকা দেবে না, এটা হতে পারে না। তাদের বলো, মিথ্যে কথা বলো না, বলো কি হচ্ছে বলো। দেখো, তুমি যখন শুনতে চাইছো তখন বলছি। হ্যাঁ, না বলে দি। হ্যাঁ, নাগরাজ বলেছে তুমি তার ছেলেই নও। তোমরা বাজে কথা বলছো, এ হতে পারে না। আরে হতে পারে কি পারে না সেটা তোমার বাবাকে কি জিজ্ঞেস করো। ও কিন্তু আরো বলেছে, ও বলেছে তোমাকে মেরে যদি তার প্রমাণ ওর কাছে নিয়ে যেতে পারি আমরা, তাহলে আমাদের 1 লাখ টাকা বকশিস দেবে। না না না, এ হতে পারে না, এ হতে পারে না। এ তো শালা উদর পিন্ডি বুদর ঘাড়ে। এখন তো টান্টু খেয়ে সান্টু হওয়া ছাড়া কোনো উপায় নেই। কাকা, কি হবে? ভাবতে হবে। তাহলে তুই ভাব। ও না না, তুমি দেখে খুব অবাক হচ্ছ না? অবাক হবার কি আছে? তোমার 10 লাখ টাকা, সরি 1 লাখ টাকা বেঁচে গেল।
কে যা তা বকছো? আর ইউ ড্রাঙ্ক? ড্রাঙ্ক হলে বোধহয় ভালোই হতো বাবা, তাহলে তোমার এই চেহারাটা আমায় দেখতে হতো না। হোয়াট ডু ইউ মিন? মানে এটা তুমি খুব ভালো করে বুঝতে পারছো বাবা, নিজের ছেলের জীবন নিতেও তোমাদের মতো বড়লোক বাবাদের কোনো দ্বিধা হয় না। রাহুল, ইউ আর ক্রসিং ইউর লিমিটস। লিমিট ক্রস করার অধিকার কি শুধু তোমারই রয়েছে? সে খুন করেই হোক বা স্মাগলিং করেই হোক, তাই না? রাহুল, চেয়েছিও না বাবা, তোমার চিৎকারে আমি আর ভয় পাই না। দুটো চোর, শুধু দুটো চোর প্রমাণ করে দিল যে তোমাদের মতো উঁচু স্তরের মানুষের যে তাদের মন অনেক উঁচু। তারা আমায় কিডন্যাপ করেও ছেড়ে দিল, আর তুমি? আজ আমি বুঝতে পারলাম যে তুমি কত নিচু মনের মানুষ। আমিও ওদের মতো উঁচু মনের মানুষ হতে পারতাম যদি তুমি আমার ছেলে হতে। তার মানে আমি সত্যি তোমার ছেলে নই? হ্যাঁ? তাহলে আমি কার ছেলে? কে আমার বাবা? কে আমার মা? বলো, চুপ করে থাকো না, বলো, উত্তর দাও। সেটা তুমি রঘুর কাছে জেনে নিও যে তোমার বাবা মা বেঁচে আছেন নাকি তারা এখন শ্মশান ঘাটে। রঘু কাকা? হ্যাঁ দাদাবাবু, এটা সত্যি আপনি নাগরাজ বাবুর ছেলে নন। তাহলে আমি কার সন্তান? আপনার বাবা মাকে তা আমি জানি না, তবে যেটা জানি নাগরাজ বাবু বাড়ির অমতে বিয়ে করেছিলেন বলে ওর বাবা ওকে তেজ্যপুত্র করেছিলেন, কিন্তু মৃত্যুকালে তিনি নাগরাজ বাবু ও তার স্ত্রী পুত্রকে একবার দেখতে চেয়েছিলেন। উদ্দেশ্য ছিল তার সমস্ত সম্পত্তি নাগরাজ বাবুর সন্তানকে দিয়ে যাবেন, তারপর? কিন্তু নাগরাজ বাবুর কোনো সন্তান ছিল না, তাই সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার ভয়ে তিনি আমাকে একটা বাচ্চা জোগাড় করে আনতে বলেছিলেন। আর সেই বাচ্চার খোঁজেই একদিন আমি মামা আমাকে দাও দাও। ভাগ্নে, এবার কিন্তু খুব জোরে মারবে, একদম পা চালিয়ে মারবে। হ্যাঁ, ঠিক আছে মামা দাও। মারো মারো মারো। ওই যা। কি সুন্দর ব্যাট। তুমি এটা নেবে? হ্যাঁ, আমার কাছে এরকম অনেক ব্যাট বল আছে, চলো চলো চলো, সব দেবো তোমাকে। এইভাবেই আপনার মামার কাছ থেকে আমি আপনাকে চুরি করেছিলাম। আমার মামাকে দেখলে তুমি চিনতে পারবে? অনেক দিন তো হয়ে গেল, তবে দেখলে মনে হয় চিনতে পারবো। যদি কোনোদিন দেখা হয় তাহলে আমার সাথে একটু পরিচয় করে দিও, অন্তত এইটুকু উপকার করো আমার। এই তো স্যার, এই দুজন এই দেখুন স্যার, দেখুন এই দুজন স্যার, এই দুজন। হ্যাঁ, ঠিক বলছো তো? ঠিক বলছি মানে এদের আমি ভুলে কি করে স্যার? এদের জন্যই তো আমার যত সর্বনাশ, এদের জন্যই তো আমার চান ঘুম ছোট বাইরে বড় বাইরে সব বন্ধ হয়ে গেছে। স্যার এদের যদি ধরিয়ে দিতে না পারি না তাহলে আরেকজন আমাকে মেরে ফেলবে বলেছে। হ্যাঁ, স্যার স্যার আপনি যদি এদের লকাপে ঢোকাতে না পারেন না তাহলে আমাকে ঢুকে দিন। বসো বসো না, বসো স্যার, আমাকে বসো, ঢুকে দিন না। তোমার কোনো না, ভয় স্যার, নেই, আমরা আছি। আচ্ছা। চাঁদ আর মানিক। রাম সিং, গাড়ি বের করো। ইয়েস স্যার। এই যে ভাই, এই শোনো, এই যে ভাই শোনো, এদিকে এসো। এই না ভাই, এই 100 না, এটা বেশি হয়ে গেল। এইটা রাখো, 50 রাখো, রেখে যতক্ষণ না ওসি এখানে ফিরে আসছেন আমাকে তুমি লকাপে রেখে দাও ভাই। আমি ঘুষ খাই না। শরবত খাও? এই শালা জামানা পাল্টে গেল। মাধুরে, বহুত খেতে পেয়েছে রে,
পেটে ছুঁচোয় ডর মারছে। আরে ছুঁচো কি, বাঘ হালুম হালুম করছে। দাদু হ্যাঁ? 1 2 3 পেটে দাঁড়াও। পুরি। তোমরা এখানে? একই প্রশ্ন তো আমরাও করছি। তুমি এখানে? হ্যাঁ, তুমি এখানে কি করছো? হ্যাঁ, এ হচ্ছে রাহুল, যার কথা তোমাদের বলেছিলাম। আর এরা আমার কাকা, আফ্রিকা থেকে এসেছে। রাহুল 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 রাহুল। আফ্রিকা? তা আপনারা আফ্রিকা কদিন ছিলেন? আফ্রিকা কম, মানে ওই আমি তো তোর সঙ্গে ছিলাম, কি করে ছানবো? ও জেলখানার আরেক নাম আফ্রিকা বুঝি? কি হয়েছে বলো তো? হ্যাঁ কি হয়েছে? এরা আমাকে কিডন্যাপ করে 5 লাখ টাকা চেয়েছিল। এ কি যাতা বলছো রাহুল? ঠিকই বলছি, এরা কিডন্যাপার। কি হলো, চুপ করে রয়েছো কেন? বলো। হ্যাঁ, ও ঠিকই বলছে। আমরা চোর, আমরা কিডন্যাপার, আমরা জেলের কয়েদি। আমরা এই বাড়িতে এসেছিলাম একটা অন্য কারণে, কিন্তু যখন শুনলাম তোমাদের বাবা বিনা অপরাধে জেলে পড়ছে, তখন আমাদের মনটা পাল্টে গেল। আমরা দুজন অসহায় মেয়েকে একটু সাহায্য করতে চাইলাম। তখনই আমরা ঠিক করলাম যে আসল অপরাধীকে ধরে তোমাদের বাবাকে জেল থেকে বার করে আন। আর আমরা সে লোকটারও খোঁজ পেয়ে গেছি যে আসল খুনিকে চেনে। আর সেই খুনির নাম বলার জন্য আমাদের কাছে ও 5 লাখ টাকা চাইলো। আর সেই জন্যই আমরা তোমাকে কিডন্যাপ করেছিলাম। তা এখানে কি মতলবে? আমাদের কাছে একটা খবর ছিল। কি খবর? এই ট্যাক্সিতে 25 কোটি টাকার হিরে লুকানো আছে। আমাদের ট্যাক্সিতে হিরে? কিন্তু তন্ন তন্ন করে খুঁজেও কোনো হিরে পেলাম না। কেবে? মামা, এই, 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 এই মানিক, এই নাম, নেমে, নেমে বলছি, পালাচ্ছিস কোথায়? নাম, নাম তুই, কি হচ্ছে নাম, কি? নাম, নাম আগে তুই, নাম। কি হচ্ছে? নামছি, নাম নামছি। আগে, নামবি? নেমে বলছি। নামছেন কেন? আরে, পালাচ্ছিস কোথায়? নাম আগে, নাম। চল, চল। আজকে একা মামি আসেনি? আরেকজন কোথায় গেল? এই চাঁদ কোথায়? চাঁদ? এই যে, বেরিয়ে, বেরিয়ে, বেরো। স্যার, প্রথম থেকেই তুই তো গাড়ি করছেন, আমি কিন্তু গ্র্যাজুয়েট চোর। চল, চল, চল। কোথায়? মামা বাড়িতে আরে সে তো পুজোর সময় যাবো, এখন কেন না, যাবো? থানা যাবো কেন বলুন তো? 25 কোটি টাকার হিরে চুরির ব্যাপারে তোমরা জড়িত আছো। সালা, হিরে দেখলাম না, চুরি করবো কোত্থেকে? যাবো না, যাবো না। এই যে ওয়ারেন্ট। ওয়ারেন্ট? পড়তো? না রে মানিক, যেতে হবে। হ্যাঁ চলো, স্যার, চলো। স্যার একটা কথা, মানে 1 মিনিট সময় দেবেন না? একটু কথা আছে বলে নেবো। ঠিক আছে, ঠিক আছে, কিন্তু পালাবার তোমরা চেষ্টা করো না। না। আমি বাইরে আছি। হ্যাঁ স্যার। দেখো, আমরা তোমাদের সাহায্য করতে চেয়েছিলাম দুজনকে, কিন্তু রাহুল, তুমি ওদের ভরসা, তুমি ওদের দেখো। আর মালতী, আমার এই মাউথের গানটা তোমায় আমি দিয়ে গেলাম। অনেকদিন বাদে এটা আবার বেজে উঠেছিল।